তো এই হচ্ছে আমার বাড়ির রঙের কিছুটা মোমেন্ট আমি শেয়ার করছি। যখন রং হয়নি তার এগুলো ফটোগুলো নিয়েছিলাম তখন। তো এটা হচ্ছে যখন রং চলছে সেই মোমেন্ট। এটা হচ্ছে আমার একদম বাড়ির উত্তর দিকের গেট, যেটা দিয়ে আমাদের ঢোকা হয় আর কি, দালানটা। সেখান থেকে এবারে যখন সামনের দিকে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে সিঁড়ির তলার পোর্শনটা। এটা আমার দাদার রুম। তো এরকম কালার করা হয়েছে। তো এই হচ্ছে আপাতত লাগছে, এরকম লাগছে আর কি রুমটা। এটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এরপর হচ্ছে আমাদের এটা সিঁড়ির উপরে ঠাকুর ঘর আছে। আর এটা আমার দালানটা আর কি, দালানের প্যাসেজটা। তো ওই হচ্ছে উপরে ঠাকুর ঘরে তখন রং হয়নি। তো জাস্ট সিঁড়িটা পর্যন্ত হয়েছিল। তো ততটাই তোমাদের দেখাচ্ছি আর কি। এরপর আমাদের এখানটা দেখতে এতটাই খারাপ লাগছে কারণ হচ্ছে রুম থেকে সব এদিক ওদিক করে বাইরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই কারণের জন্য। এই যে রুমটা, এটা হচ্ছে আমাদের আরেকটা গেস্ট রুম আর কি। তো এটাও তখনও রং হয়নি। আর এটা হচ্ছে ডাইনিং স্পেসটা, ডাইনিংটাও তখনও রং হয়নি। জাস্ট এই বাইরেটা দালানটুকুটাই হয়েছিল, সেই পোর্শনটাই আমি আপাতত দেখাচ্ছি। তো এটা হচ্ছে গেস্ট রুমটা, যেটাই মাত্র বললাম, সেটা রং হওয়ার পর এরকম লাগছে আর কি। তো এই যে লেফট সাইড আর রাইট সাইডের দেওয়ালটা তিনটে 3x1 রং করা আছে। তো এটা সোনালি কালার, দেখতে হয়তো একটু সাদা সাদা লাগছে, বাট এটা কালারটা সোনালি কালার। তো তারপরে হচ্ছে এটা ডাইনিং, ব্লু এর সাথে একটা হালকা শেডের কালার দেওয়া আছে। তো এটা হলো ডাইনিংটা, এরকম লাগছে আপাতত। এরপর চলে এবার তারপরে সেকশনটায় আসছি। এটা হচ্ছে আর যে বাকি দালানটা, এটা আমার রুমটা এরকম দেখতে লাগছে রং হয়ে যাওয়ার পর। তো সব রুমগুলোই অগোছালো হয়ে আছে। এটা বাবা মার রুমটা, তো এরকম দেখতে লাগছে। ইভেন আমরা বাবা মার রুমের উপরেও যে একটুখানি আমাদের একটা জাস্ট স্টোর একটা প্যাসেজ করা হয়েছিল, সেটাও রং করে দিয়েছি। তারপর এটা সিঁড়ি, এই পার্টটা পুরো হয়ে গেছে। এটা কিচেনটা, তো কিচেনের জানলাটা এখনো লাগানো হয়নি, বাট এরকম লাগছে। এটা বাথরুমটা, আমাদের কমন বাথরুম যেটা, এরকম হয়েছে রং হওয়ার পরে আপাতত এরকম লাগছে দেখতে। তো এটা হয়ে গেল আমাদের কমন বাথরুম। তারপরে বাথরুমের বাইরে এই পোর্শনটা হচ্ছে একদম বাইরেটাই, গেটের জাস্ট বাইরেটাই, এটা দালানটা ওই একই কালার।